রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক, দুপাশেই সারি সারি করে পার্কিং করে রাখা হয়েছে বাস, অথচ সড়কে এভাবে বাস পার্কিংয়ের কোনো সুযোগই নেই। সড়কের অর্ধেক অংশই পার্কিং করা বাসের দখলে থাকায় অন্যান্য যানবাহন চলাচলের সৃষ্টি হচ্ছে বাধা, তৈরি হচ্ছে যানজট। 24 আওয়ার এই অবস্থায় থাকে আপনার যানজটটা, প্রশাসনও তো দেখে না। অবশ্যই ভোগান্তি হয় মানুষের, কিন্তু এটা দেখার তো আর কেউ নাই। এটা তো বছর পর বছর এইভাবেই লেগে রয়েছে। বাস চালকরা জানালেন, টার্মিনালের ভিতর জায়গা সংকুলান না হওয়ায় সড়কেই তারা পার্ক করছেন বাস। আমাদের তো রাস্তায় পার্কিং করার গাড়ি নিষেধ, তারপরও আমাদের রাখতে হয়। এই এখন দাঁড়ায় আছে, এখন লাঞ্চের টাইম, এই ঘন্টাখানি পরে রেকার চলে আসবে, আমরাও এখান থেকে চলে যাব। এই টার্মিনালে আমাদের জায়গা না থাকার কারণে আমাদের গাড়ি নিয়ে রাস্তা সাইডে রাখতে হয়। সার্জন যখন আইসা দৌড়ায় তখন আবার গাড়ি নিয়ে আবার ঘুরে আবার আসি, এইভাবে দৌড়ে মুড়ি থাকি আমরা। অন্যদিকে নগরীর অন্যান্য সড়কেও যত্রতত্র গাড়ি পার্কিং বাড়িয়ে দিচ্ছে যানজটের মাত্রা, বাড়িয়ে দিচ্ছে নগরবাসীর দুর্ভোগ। একদিকে সড়কের তুলনায় যানবাহনের আধিক্য, অন্যদিকে যথাযথ পরিকল্পনার অভাবকে কারণ হিসেবে উল্লেখ করলেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। সবার সর্বোচ্চ চেষ্টা দেওয়ার আমরা চেষ্টা করি। তো মেন প্রবলেম যদি বলি, ওই যে গাড়ি ঘোড়া তুলনায় রাস্তা কম, কিংবা রাস্তা হয়তো ঠিকই আছে, রাস্তার চেয়ে গাড়ি ঘোড়া অনেক বেশি। কারণ আপনি এর চেয়ে ঘনত্বের দেশ সারা ওয়ার্ল্ডে নাই, এটা আশেপাশেই কেউ নেই। তো এটা একটা কারণ। তার সাথে সাথে আমাদের যে কাজগুলো চলতেছে, অনেকগুলো প্রজেক্ট চলতেছে, এগুলো হইলে হয়তো এখনকার চাইতে বেটার অবস্থা আমরা যাবো। পার্কিং নৈরাজ্য বন্ধ করা গেলে রাজধানীর অনেক সড়কই যানজট মুক্ত করা সম্ভব। যত্রতত্র গাড়ি পার্কিং সড়কে যানজটের অন্যতম বড় কারণ। আর মূল সড়কেই যদি এভাবে বাস পার্ক করে রাখা হয়, তাহলে বোঝাই যাচ্ছে সড়কের ব্যবস্থাপনা আসলে কেমন। আইন রয়েছে, কিন্তু এর প্রয়োগ হচ্ছে কতটুকু, সেটি বড় প্রশ্ন। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা।